হ্যালো এভরিওয়ান, দ্য বং ভয়েসে আমি আপনাদের সঙ্গে তপব্রত। ধর্মতলা কাণ্ডে প্রথম গুন্ডা দমন আইন প্রয়োগ করা হবে এমনটাই জানালেন বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট ৬টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। ইতিমধ্যে ৭০ জনের নাম চিহ্নিতকরণ করা হয়েছে এই বিশেষ আন্দোলনে এবং এই আন্দোলন থেকে ৭০ জনের নাম উঠে আসছে এবং তিনি বলেছেন যে গুন্ডা দমন আইন প্রথম প্রয়োগ করা হবে ৫ গুন্ডার উপরে। একদম ৫ জন গুন্ডার নাম তিনি বলেছেন, তাদের মধ্যে রাজাবাগানের আফরোজ, খিদিরপুরের নাহিদ, ওয়াটগঞ্জের রাহুল জামাল, এছাড়াও ইকবালপুরের তানভীর নিজাম। এই ৫ জনের নাম একদম সরাসরি তিনি চিহ্নিতকরণ করে বলেছেন যে এদের উপরে প্রথম গুন্ডা দমন আইন প্রয়োগ করা হবে। সুনির্দিষ্টভাবে ৬টি মামলা দেওয়া হয়েছে। মোট ৬ না ৭টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। ৪ জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। ইতিমধ্যে তিনি জানিয়েছেন যে পুলিশ সংযত ছিল, পুলিশের ওপর ইচ্ছে করে জোরপূর্বক আক্রমণ করা হয়, সেই আক্রমণের জেরে পুলিশকে প্রতিরোধের ভূমিকা নিতে হয়, কিন্তু পুলিশ সংযত ছিল এবং শেষ পর্যন্ত ধৈর্য রেখেছে সমস্ত বিষয়ে। ইতিমধ্যে সাংবাদিক নিগ্রহের যে ঘটনা ঘটেছে তাতে প্রথম গুন্ডা দমন আইন আসতে চলেছে বলেই মুখ্যমন্ত্রী জানাচ্ছেন। কিন্তু এন্টালি থানায় যে অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগের কপি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধারায়, বিভিন্ন বিএনএসে এই মামলা রুজু করা হয়েছে, যেমন সেকশন 183, সেকশন 189, এছাড়াও 189 এর পাশাপাশি 190, 191, সেকশন 223, 285 এবং 304, এছাড়াও সেকশন 3 এবং সেকশন 5, এই সমস্ত ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে। যদি এই রকম ধারায় মামলা রুজু করা হয় তাহলে কেন বলা হচ্ছে যে গুন্ডা দমন আইনের কথা? তাহলে কি এর সঙ্গে গুন্ডা দমন আইনও সংযুক্ত হতে চলেছে? সেটাও কিন্তু একটা ভাবার বিষয় এবং আলোচ্য এবং অতিরিক্ত একটা বিবেচ্য বিষয় যে মুখ্যমন্ত্রী বারবার বলছেন গুন্ডা দমন আইন প্রথম প্রয়োগ করা হবে, তাহলে এতগুলো বিএনএস এর ধারা কেন রয়েছে? তাহলে কি গুন্ডা দমন আইন এর সঙ্গে আবার যুক্ত হবে? এই রকম সমস্ত খবর পেতে চোখ রাখুন দ্য বং ভয়েসে। অবশ্যই সঙ্গে থাকুন দ্য বং ভয়েসের এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।